নমস্কার, আমি সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শীতের দুপুরে রোদ পোহাতে পোহাতে এই কদবেল মাখা খাওয়ার কথাটা ভাবলেই জিভে জল এসে যাচ্ছে। জাস্ট দারুণ চটপটা একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন। বন্ধুরা, আজকে কদবেল মাখা দেখাচ্ছি আপনাদের। কদবেলটা ফাটিয়ে নিচ্ছি। ভালোই আছে কদবেলটা, পাকা কদবেল, খুব খারাপও না, একেবারে খুব ভালো সেরকম পাওয়া যায় না এখন। দুটো কদবেল এনেছি, দুটোই ফাটিয়ে নিই। কদবেলটা নিয়ে এসে কিন্তু ফ্রিজে রেখেছিলাম, কারণ কদবেল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর একটা কদবেল আছে, এটাও ফাটিয়ে নিলাম। বেলের মতো এর গাগুলো চেঁচে নিচ্ছি, চেঁচে নিচ্ছি আটিটার থেকে। সবগুলোর থেকে বার করা হয়ে গেছে দুটো কদবেলেরই। এবার আমি এটাকে ভালো করে চটকে মেখে নেব। প্রথমে একটু লবণ দেব, লবণ দিয়ে মেখে নেব। ছোটো চামচে 1 চামচ লবণ দিলাম, আর একটু লবণ লাগবে, আমি সেটা বিট নুন দেব। 1 পলা কাঁচা সর্ষের তেল দিলাম। আমরা কদবেল মাখা বাইরে থেকে কিনে খাই, একদম সেটা হাইজিনিক নয়। অবশ্যই বাড়িতে খুব সহজভাবে এরকম কদবেল একটু মেখে খাওয়া যায়। বড় চামচের 1 চামচ চিনি দিলাম। কদবেল কিন্তু ভীষণ টক হয়। বড় চামচের 1 চামচ চিনি দিলাম। চিনিটাকে একটু নরম হওয়ার জন্য খানিকক্ষণ এরকম মেখে একটু রেখে দেব। এরপরে আরও কিছু দেব, আপনারা দেখতে থাকুন। একটু চিনিটা নরম হোক, এরকম করে একটু রেখে দেব, চিনিটা একটু গলে যাওয়ার জন্য। ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা একটু বেটে নেব মিক্সিতে। এখানে আমি প্রায় 50 গ্রাম মতো ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতাটা ভালো করে বেটে নেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ধনেপাতাটা এইরকম ঘুরিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম সেই বাটা ধনেপাতার মতো হবে না, জাস্ট দুবার একবার ঘুরিয়ে নিলাম, এই রকম হবে। চিনিটা বেশ গলে যাচ্ছে। বড় চামচের 1 চামচ বিট নুন দিলাম, আর বড় চামচের 2 চামচ জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় কড়াইতে ভেজে নিয়ে তার গুঁড়োটা দিলাম। এই গুঁড়োটা অবশ্যই করে নেবেন। শুকনো কড়াইতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভালো করে নেড়ে মচমচে করে ভেজে তার গুঁড়ো এটা। দেখুন, আস্তে আস্তে আচারের কালারটাই বদলে গেল, কত সুন্দর হয়ে গেল। অবশ্যই এই সময় আপনারা নুন মিষ্টিটা চেক করবেন। যদি কেউ টক কম খান তাহলে আরেকটু চিনি দিয়ে দেবেন। নুন চিনি দুটোই চেক করে নেবেন। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলছি। কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয়ই খুব লোভ লাগছে। অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে করে খাবেন। কেমন হলো আপনাদের মাখাটা নিশ্চয়ই আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন।
সকলে খুব ভালো থাকবেন। বড়দের নমস্কার, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে রাখছি। আবার আগামী নতুন ভিডিওতে দেখা হচ্ছে।